আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে রাজধানীর নিত্যপণ্যের বাজারে দামের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। 2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর প্রায় এক সপ্তাহ পর আনুমানিক 18 ফেব্রুয়ারিতে শুরু হবে পবিত্র রমজান মাস। বাজার নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগ ও শুল্ক ছাড়ের ঘোষণা থাকলেও সাধারণ মানুষের নাগালে আসছে না ডাল, তেল ও চিনির দাম। কয়েক সপ্তাহের ব্যবধানে ভোজ্য তেল থেকে শুরু করে মশলা সব কিছুরই দাম বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে 5 লিটারের সয়াবিন তেলের বোতল এখন 50 টাকা বেড়ে 950 টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে 25 টাকা বেড়ে মসুর ডাল 165 টাকা এবং ছোলার কেজি 100 টাকা ছাড়িয়েছে। সবচেয়ে বেশি অস্থিরতা এখন মশলার বাজারে। এলাচের দাম কেজি প্রতি প্রায় 5500 টাকায় গিয়ে ঠেকেছে। 400 টাকার আলু বোখারা এখন বিক্রি হচ্ছে 800 টাকায়। শিশু খাদ্য ল্যাক্টোজেন ও নিডোর দামও কৌটা প্রতি 50 টাকা পর্যন্ত বেড়েছে। পিছিয়ে নেই ডিমের বাজার। গত সপ্তাহে 100 টাকা ডজন বিক্রি হওয়া ডিম আজ 125 টাকায় বিক্রি হতে দেখা গেছে। মুদি বাজারের এই উত্তাপের বিপরীতে কিছুটা স্বস্তি মিলছে কাঁচা বাজারে। দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমে কেজি প্রতি 50 থেকে 55 টাকায় নেমেছে। তবে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ 70 বা তারও বেশি দামে বিক্রি করতে দেখা গেছে। একমাত্র কাঁচা বাজারের দ্রব্যমূল্যই স্থিতিশীল রয়েছে। শীতের সবজি যেমন ফুলকপি 30 থেকে 40 টাকা এবং নতুন আলু 30 থেকে 35 টাকায় পাওয়া যাচ্ছে। বিক্রেতারা বলছেন ভ্যাট বেড়ে যাওয়ার কারণেই খাদ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। ক্রেতাদের দাবি নির্বাচনের সুযোগ নিয়ে যেন কোনো অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি না করতে পারে।